সন্ধ্যা 7:30। আমার শর্ট ভিডিওতে দেখেছো আমি ঘুরতে যাচ্ছি। ছেলের যেহেতু মাধ্যমিক পরীক্ষা শেষ, তাই বেরোচ্ছি আর যাবো মায়ের মন্দিরে। আর এর জন্য এখন মোটামুটি গোছানো কমপ্লিট। আর যে ব্যাগপত্র গোছানোর আগে আমি একটা লিস্ট করে নিই, এখানে সব লিস্ট করে নিয়েছিলাম। সেই লিস্ট অনুযায়ী সমস্ত ব্যাগে গোছানো হয়ে গেছে। কালকে সকাল 9টায় আমাদের ট্রেন, আর বাড়ি থেকে 8টার মধ্যে বেরিয়ে যাব। কিন্তু যেহেতু ওখানে পৌঁছাতে 4টা হয়ে যাবে, 3:30 4টা হয়ে যাবে। এবার খাবার দাবার তো নিয়ে যেতে হবে। আর যেহেতু মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি, সম্পূর্ণ নিরামিষই খাবো। তাই আমি বানাবো রাইস। আর আমাদের সাথে যারা যাচ্ছে তারা হলো আমার ছেলের বন্ধুর মা বাবা, উনি মানে পনির বানাবে। যাই হোক, পনির বিরিয়ানির মতন এরকম একটা বানাবো, কিন্তু সম্ভব তো না, যেহেতু এখানে আমি রাইস বানাচ্ছি। উনি ওখানে পনির বানাবে ফয়েল প্যাকেটের মধ্যে। ভাতটা নিয়ে নিব। এখন বাজে 7:30, এখন ওটা বানাতে যাচ্ছি। চলো, চলে আসলাম রান্নাঘরে। বিরিয়ানি রাইস বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি বিরিয়ানি চাল, আর এই দিয়ে দেবো এখন গোটা গরম মশলা হাঁড়িতে। ওই কেওড়ার জলটা ওসব দেবো না, কারণ ওই বিরিয়ানিতে ওই গন্ধটা না, স্মেলটা ভীষণ উগ্র। আর স্মেলটা তো উগ্র বটেই, তারপর খাওয়ার পরে না ঢেক উঠতে থাকে, একটা ভালো লাগে না। তা আমি শুরু করি। ভাতটা বানানো হয়ে গেলে তারপর ফয়েল প্যাকেটে ভরে নেব, একটু ঠান্ডা হবে। তারপর অল্প সাদা তেল দিয়ে দিলাম যাতে ভাতটা ঝরঝরে হয়। ঘুরতে যাওয়ার আগের দিনটা না আমার কেমন যেন লাগে, যাবো যাবো এটাই আনন্দ, কিন্তু আজকের এই রাতটা একটু কেমন লাগতে থাকে। এখানে কিছু ফল নিয়ে নিলাম শশা খাওয়ার জন্য। বিট নুন নিয়ে নিয়েছি, ট্রেনে বসে এটা খেতে ভীষণই ভালো লাগবে। আমার ভাত হয়ে গেছে, এখন ফয়েল প্যাকেটে ভরবো। ভাতের দায়িত্ব নিয়েছি, তার কারণ কিছু মহিলা আছে যাদের রান্না মানে কোনো দিন ভীষণ টেস্টি হয়ে যায়, কোনো দিন কেমন যেন হয়, আর আমার কোনো দিন একদম বাজে হয়। সেই সব দলে আমি পড়ি। আর অঙ্কুশের মা সেই সব দলে পড়ে যে কিছু মহিলা আছে যা রান্না করবে এত টেস্টি হয়। তাই যখন আমাদের মধ্যে কথোপকথন হচ্ছিল যে খাবার দাবার কি নিয়ে যাব, তখন আমি বলে দিয়েছি তুমি মানে পনিরের দায়িত্বটা নাও, কারণ যা রান্না করে, এই যে পিঠে পুলি পিঠা পাঠিয়েছিল এই ঠান্ডার মধ্যে, পায়েস, তারপর তালের বড়া, এত টেস্টি, যা রান্না করে খুব টেস্টি বানায়। তাই আর ট্রেনে সবাই বসে একটু আনন্দ করে খাবো। আজকে যদি আমি এই পনিরের দায়িত্বটা নিতাম, বাই চান্স যদি না ভালো হতো তখন কেমন হতো না, কিন্তু ওনারটা হচ্ছে শিওর ভীষণই টেস্টি হবে। তাই এরকম দুটো ভাগ করে নিয়েছি। আমার সব প্যাকেট করা হয়ে গেল, আর দেখা হচ্ছে কালকে আবার। আজকের মতো টাটা, গুড নাইট। আমাদের সুপারফাস্ট ট্রেন ঢুকে গেল। আমরা যে কজন যাচ্ছি সবাই টাটা দাও, টাটা দাও, টাটা দাও। আমাদের এখন খাওয়া চলছে। এখন আমাদের খাওয়া হচ্ছে, আর শসা দিয়ে পানিপুরি মশলা দিয়ে খাওয়া হচ্ছে। আমরা এখন আসলাম মালদা টাউনে, আমার শৈশবের আনন্দ নিকেতন। এখন ওরা খাচ্ছে রুটি মিষ্টি, আমি আর খাবো না। এখন দেখলাম কাঁচা পেঁয়াজ আছে ওখানে রাখা, মনে করছে না ছোট মন্দিরে পুজো দেবো। রুটি আর মিষ্টি 4টা 30 টাকা। রুটি খেলাম না, কাঁচা পেঁয়াজ দেখেছি তো ওখানে, তাই এখন খাচ্ছি মালদার মিষ্টি আর মুড়ি। আমরা এখন চলে আসছি রামপুরহাট জংশন। আমরা নেমে পড়লাম রামপুরহাট স্টেশনে। এখন যাবো হোটেল খুঁজতে। খুব ক্লান্ত লাগছে, কখন যে মায়ের দর্শন করব।